আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে আসলাম মাহি টিভি আক্তার চ্যানেল থেকে ছোট্ট একটি রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি কী রান্না করব? গরু গোশত রান্না করব। তো আপু না একটা ভাইয়াকে যেন করেছে একটা কমেন্ট যে গরু গোশের রেসিপি দেখতে চায়। তার কথাটা আমি অবশ্যই রাখতে পারছি। আর শুধু তার কথাই না, আজকে আমার এমনি তো রান্না করার ইচ্ছাই ছিল, কারণ আমার বাইজিৎ বাবার আজকে বার্থডে। তো আমরা বার্থডে উপলক্ষে কোনো কিছুই না, শুধু আমরা এমনিই রান্না করে খাচ্ছি, কারণ ওর বার্থডে উপলক্ষে কোনো কিছুই না। কেকও আইনা দিছি, কেকও খাইছি শুধু আমরাই, আর কেউরই আমরা বলিও নাই, এমনিতেই। তো আমি গোশটা বসাবো, বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এটাও একসাথে আমি দিয়ে দিলাম। সাথে একটু গরম মশলাও দিয়েছি। এখন আমি দিয়ে দেবো গরম মশলার সব তেজপাতা, ওগুলো আমি সব দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া আমি 1.5 চামচ দেবো। মরিচের গুঁড়ো আমি কাঁচা মরিচও দিয়েছি ব্লেন্ডার করে একসাথেই, মানে মরিচের গুঁড়ো 1.5 চামচ দিয়ে দেবো। কারণ আমরা গরুর গোশত বা বেশিরভাগ রান্নাতে আমি কাঁচা মরিচ ইউজ করি, কারণ ইদানিং করি না। তারপরে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে তেল আমি দিয়ে দিয়েছিলাম, তেলটা আমি আগেই দিয়ে দিছি, কারণ পরবর্তীতে তেলটা পরিমাণ বোঝা যায় না, এই জন্য আমি আগেই দিয়ে দিয়েছিলাম তেলটা। গরু গোশে পেঁয়াজটা একটু গোল গোল করে কাটলে ভালো হয়, এই জন্য আমি গোল করেই কেটে নিয়েছি। তোমার মাখানো শেষ হয়ে গেছে, আমি হালকা করে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি পোলার চাল নিয়েছি প্রায় 2.5 পট। পোলার চালটা আমি ধুয়ে নেব ভালো করে। পোলার চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমার পোলার চালটা ধোয়া হয়ে গেছে, আমি গরু গোশটা দেখে নিচ্ছি। গরু গোশটা আমি নেড়ে দেবো ভালো করে। পানি আমি সামান্য হাত ধুয়ে দিয়েছিলাম, পানি অনেকটাই বের হয়েছে। প্রায় কষানো হয়ে গেছিলো, আমি এখন আলু দিয়ে দিয়েছি কিছু। কারণ একটু আলু যত দিয়েছি, কারণ ঝোলই একটু হালকা রাখবো, কারণ একদম শুকনো শুকনো করবো না। তো আমার গোশটা প্রায় হয়ে গেছে, আমি এখন পোলাও বসাই দেবো। তো
তো পোলাওর জন্য আমি পাতিলটা দিয়ে দিলাম, পাতিলও গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দেবো। তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কারণ পেঁয়াজটা আমি বেরেস্তা আলাদা করে রাখবো না, কারণ একসাথে ভাইজে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, যত আমরাই খাবো, এটা তো আর মেহমান খাবে না, এই জন্য আমি আলাদা করে বেরেস্তা ভাজবো না। দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, হালকা লাল কালার আসছে, আরও আমি একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা আমার শেষ, এখন আমি পোলার চালগুলো দিয়ে দেব। ভালো করে আমি পোলার চালটা ভেজে আরও কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর লবণ পরিমাণ মতো দিয়ে দেব, কারণ আড়াই পট চাইলাম, এই জন্য এখানে 2 চামচ লবণ দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম নারিকেল বাটা, দিয়ে দিলাম মটরশুঁটি। পোলাওটার স্বাদটা এই 2টা জিনিস আর একটু বাড়িয়ে দেবে, কারণ অনেকে নাও দিতে পারেন, সমস্যা নেই। আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে চুলার জালটা একটু বেরিয়ে আমি ঢাইকা দেব। তার মাঝে আমি এখানে শসা, কাঁচামরিচ, টমেটো কেটে নিলাম, পেঁয়াজ। পোলাওটা আমার বলক এসে পড়েছে, একটু নাড়াচাড়া দিয়ে দেব। আমি এখন তাওয়ার উপর উঠিয়ে দেবো, কারণ তাওয়ার উপর দিলে পোলাওটার নিচে লাগে না। তো পোলাওটা আমার দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো পোলাওটা আমার রান্না শেষ। হয়ে গেল। এর মাঝে আমি আরেকটু ভিডিও শেয়ার করলাম, কারণ আমি বাইজিতের জন্য ছোট্ট একটি কেক নিয়ে আসা হয়েছিল। কেকটা আমি কালকেই নিয়ে এসে খাওয়া দাওয়া শেষ, কারণ কেকটা আমি দোকান থেকে আনাই নাই, কারণ আমাদের মেয়ের স্কুলের ক্লাসমেট একসাথে পড়াশোনা করো, ওর আম্মুই বানায়। তো সে অনেকের মানে জন্মদিনের কেকটাই বানায়, অনেকে যারা যারা স্কুলের আছে ওরা বাসার থেকে অর্ডার করে নিয়ে আসে, আমি আরও নিয়ে আসছি। তো আজকেও নিয়ে আসলাম। তো কেকটা অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো দোকানের কেকের চেয়ে অনেক ভালো, কারণ দোকানের কেকটা শক্ত হয়, হয়তো মনের মতন হয় না। এখানে আমি মনের মতো করে বলতে পারলাম, সব কিছু ভালো পেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।